আমাদের যে জীবন সন্ন্যাসী জীবন, আমরা সবাই সেবক। এই জন্য আমাদের কোনো ক্রেডিট নেই, আমি দীক্ষাজাত হয়েছি এসব অহংকার অভিমান কোনো কিছু নাই। ঠাকুর কাজ ঠাকুর করবেন। আমাদের নিয়ম রয়েছে, আমরা যখন সংসার ঘর বাড়ি ত্যাগ করে আসি তখন সাধারণ সেবক প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে যখন ব্রহ্মচারী হওয়া যায় তখন ব্রহ্মচারী সেবক, তৃতীয় ধাপে সন্ন্যাস যখন হয়ে যায় তখন সন্ন্যাসী সেবক, চতুর্থ ধাপে আশ্রমের অধ্যক্ষ হয়ে যায় তখন অধ্যক্ষ সেবক, পঞ্চম ধাপে যদি কেউ দীক্ষাচার্য হয়ে যায় তখন দীক্ষাচার্য সেবক। তাহলে আমার অবস্থানটা এরকম জানা থাকা দরকার তোমাদের। প্রথম ধাপে আমি সাধারণ সেবক ছিলাম, দ্বিতীয় ধাপে আমি ব্রহ্মচারী গৌরচৈতন্য ব্রহ্মচারী সেবক ছিলাম, তৃতীয় ধাপে সন্ন্যাস হয়েছে শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী, এখন আমি সেই সন্ন্যাসী সেবক। চতুর্থ ধাপে হালিশহর মঠের ট্রাস্ট বোর্ড থেকে অনুমোদন দিয়ে আমাকে বগুড়াত্য বাংলা শাশ্বত আশ্রমের অধ্যক্ষ করা হয়েছে, এখন আমি অধ্যক্ষ সেবক। পঞ্চম ধাপে আমাকে হালিশহর মঠের ট্রাস্ট বোর্ড অনুমোদন করে ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ আমাকে দীক্ষাচার্য বাংলাদেশের জন্য করেছেন, এখন আমি দীক্ষাচার্য সেবক। এটাই হলো আমাদের রীতি। এখানে কোনো অহংকার অভিমান নাই। ঠাকুরের কাজ ঠাকুর করবেন, তার আশ্রিত সেবক আমরা।